আচ্ছা, আপনি কি কখনো ভাবছেন গোজো ভার্সেস সুকুনা ফাইনাল ফাইটে গোজো তার হলো পার্পল ইউজ করার আগেই যদি সুকুনা তার ওয়াল কাটিং স্ল্যাশ দিয়ে গোজোকে কিটক্যাট করে দিত, তাহলে কি জুজুৎসু হাইটেকের সব স্টুডেন্টরা মিলেও সুকুনাকে হারাতে পারতো, নাকি ফাইটটা অন্যরকমই হয়ে যেত আর সেই ফাইটের উইনার হতো সুকুনা, দি কিং অফ কার্সেস? প্রথমেই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে গোজো যদি তার হলো পার্পলটা ইউজ করছে, এই হলো পার্পলের জন্য আসলে সুকুনার কতটুকু ক্ষতি হয়েছে। প্রথম বিষয় তার আরসিটি। হলো পার্পল থেকে বাঁচার জন্য সুকুনা তার আরসিটিকে ম্যাক্সিমাম আউটপুটে ইউজ করছে। এতে কি হয়েছে, তার যে আরসিটি সেটা সে অনেকক্ষণের জন্য হারায় ফেলাইছে। আমরা তো আপনার পরের ফাইটে দেখতেই পারছি যে না, সুকুনা তার আরসিটি ইউজ করতে পারতেছে না। মানে তার হাত কাইটে ফেলার পরেও সুকুনা তার হাতকে রিজেনারেট করতে পারতেছিল না। এটার কারণটা হচ্ছে তার আরসিটি এখন ঠিকমতো কাজ করছে না। আর ২ নাম্বার বিষয় হচ্ছে এই হলো পার্পল খাওয়ার পর সুকুনা কিন্তু তার হায়ানেরা ফর্মে চলে আসে। এখানে একটা জিনিস চেঞ্জ হয় না, সেটা কি? সুকুনা কিন্তু তার হায়ানেরা বডিটা পায়, ইন্টারনালি যে সে ড্যামেজ হইছে সেটা কিন্তু সে রিকভার করতে পারে না। সে পুরাপুরি হিল হয় না। তার কাছে না আছে আরসিটি, তার সেই আগের আউটপুটটা কিন্তু আর নাই। এতে কি হয়েছে, সে আল্টিমেটলি সে ইউজি তোদো ওদের হাতে মারা গেছে। পুরো ফাইটে কিন্তু সুকুনাই ডমিনেট করতেছিল, কিন্তু লাস্টে যখন তোদো আর ইউজি তাদের অ্যাটাক গুলা করে, যেখানে অ্যাঞ্জেলো আসিল, তখনই কিন্তু ফাইনালি সুকুনাকে হারানো সম্ভব হয়। এখানে আমরা বিষয়টাকে রিভার্স করি। সুকুনা গোজো হলো পার্পল খাওয়ার আগেই সে গোজোকে মেরে ফেলেছে, বিষয়টা এখানে ক্লিয়ার। এখানে একটা জিনিস কি, সুকুনার কাছে আরসিটি আছে, আউটপুট আছে, সে ইন্টারনালি ড্যামেজ হয় নাই। এমনকি তার কাছে মাহরাগাও আছে। মাহরাগা কিন্তু এই পয়েন্টে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। মাহরাগাই কিন্তু ওয়াল কাটিং ফ্ল্যাশটাকে তৈরি করছে, সুকুনা পরে কপি করছে। তো মাহরাগার কাছে ওয়াল কাটিং ফ্ল্যাশ আছে, বুঝতে পারতেছেন মাহরাগা এখন অনেক পাওয়ারফুল মুডে আছে। ইউটা কিন্তু এখানে তার ক্যাপাবিলিটিস আছে যে সে মাহরাগাকে 1v1 রিকাকে সাথে নিয়ে হারাতে পারবে, কিন্তু সুকুনা কিন্তু মাহারাকে হারাতে দিবে না। এটাও আমাদের খেয়াল রাখতে হবে। সুকুনা খালি হাতে বসে থাকবে না, সেও তো ফাইট করবে। এই পয়েন্টে সুকুনাকে হারানোর মতো জিজিকে ইউনিভার্সে কেউই নেই। সে সবাইকে ওয়ান শট করে দিবে, যেই তার সামনে আসুক না কেন। এটা আমি বলি নাই, এই কথাটা ইউটা বলছে। গোজো সেন্সে যদি সুকুনাকে এত দুর্বল না বানাতো, তাহলে সুকুনা আমাদের সবাইকে কয়েক সেকেন্ডে হারিয়ে ফেলতো। বিষয়টা এখানেই ক্লিয়ার। সুকুনা কিন্তু হারে নাই, গোজোর পরিশ্রম আর বাকি সবার প্ল্যানিং এর জন্য তার আলটিমেটলি সুকুনাকে হারাতে পেরেছে।